বিজেপি এটা বুঝে গেছে যে বাংলার মানুষ তাদের কার্যত ঘাড় ধাক্কা দিয়েছে। এখনও নানা রকমের প্যাচ করছে, চেষ্টা করছেন। স্ট্রং রুমের ভিতরে লোক দেখা যাচ্ছে। হ্যাঁ, শুভেন্দু চাকরটা সকলের সামনে স্ট্রং রুম বন্ধ করা হয়েছে, তারপরে লোক ঢুকে ওখানে কী করছিলেন। নির্বাচন কমিশন যেভাবে চলা উচিত, আইন অনুযায়ী চলা উচিত, সেভাবে চলছে না। কাছে খবর আছে যে বাংলা জিতছে জয়, আর দানব বিজেপির পরাজয় 4 তারিখে। আপনারা দেখুন, আসলে দিল্লিতে যারা বসে আছে নরেন্দ্র মোদীরা এবং তাদের চাকর হচ্ছে জ্ঞানেশ কুমার, ফলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের অধঃপতন এমন মাত্রায় গিয়েছে, সকলেই নানা বিষয়ে সন্দেহ করছেন। এবং এটা ঘটনা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। কারণ এর আগে কখনো দেখেছেন যে ভোটের সময় সাজোয়া গাড়ি? আরও 5টা রাজ্যে ভোট হয়েছে, মণিপুর জ্বলছে, সেখানে তো সাজোয়া গাড়ি, আমরা সাজোয়া গাড়ির বিরুদ্ধে। হ্যাঁ, তো বাংলায় সাজোয়া গাড়ি নিয়ে এসছে, বাংলায় 2.5 লক্ষ প্যারামিলিটারি ফোর্স নিয়ে এসছে, এবং আইনে নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দেওয়ার কথা সেটা না দিয়ে হোয়াটসঅ্যাপে দিচ্ছে। এবং বহু অফিসার, অবজারভার তারা নিজেরা প্রতিবাদ করেছেন, সেগুলো বাইরে এসছেন যে আমাদের যে কাজ করার কথা আমাদের দিয়ে বেআইনি কাজ করাচ্ছেন। ফলে বিজেপি এটা বুঝে গেছে যে বাংলার মানুষ তাদের কার্যত ঘাড় ধাক্কা দিয়েছে। ফলে এখনও নানা রকমের প্যাচ করছে, চেষ্টা করছেন। তা নাহলে আমি দেখছিলাম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে এটা দেখাচ্ছিল যে স্ট্রং রুমের ভিতরে লোক দেখা যাচ্ছে, এবং নির্বাচন কমিশনার পশ্চিমবাংলার যে দায়িত্বে আছে, হ্যাঁ, শুভেন্দু চাকরটা, তো সেও অস্বীকার করেনি। তো স্ট্রং রুমে যেখানে আছে এবং সকলের সামনে স্ট্রং রুম বন্ধ করা হয়েছে, তারপরে লোক ঢুকে ওখানে কী করছিলেন। যদি দরকারই পড়ে তাহলে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে করত। ফলে এবং এটা বাংলার মানুষের, এবং একটি সংস্থা তারা নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে রিপোর্ট তৈরি করেছে। তাতে দেখা গেছে সব মিলিয়ে, মানে উত্তরপ্রদেশ, বিহার সব মিলিয়ে দেখা গেছে 53% মানুষ তারা মনে করে নির্বাচন কমিশন যেভাবে চলা উচিত, আইন অনুযায়ী চলা উচিত, সেভাবে চলছে না। ফলে শেষ কামড় দেবার চেষ্টা করছে। ওদের কাছে খবর আছে যে বাংলা জিতছে, গণতন্ত্র জিতছে, সংবিধান জয় লাভ করছে ভারতবর্ষকে বাংলা সুরক্ষিত রাখার পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে। ফলে সংবিধান বিরোধী শক্তি জ্ঞানেশ কুমার, সংবিধান বিরোধী শক্তি, এখানে সুব্রত বলে যে ভদ্রলোক আছেন, সংবিধান বিরোধী, আইন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে আগরওয়াল আছে, তারা এই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বাংলার মানুষের গণরায়কে পাল্টে দেবার ষড়যন্ত্র করছে। দেখুন, ধনের মালিক যে, মনের মালিক সে। এবং এই এক্সিট পোল নিয়ে গতকাল একটা সংস্থা দেখাচ্ছিল, ওই যে ড্যাং ড্যাং করে যে গ্রাফিক ইত্যাদি তৈরি করতে 6 ঘন্টা লাগে, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাগে। ধরুন আমার লোক রয়েছে সারা 142টা সিটে 142 জন, তারা রিপোর্ট তৈরি করে দেবে। দেওয়ার পরে গোটা বিষয়টা করতে 6 ঘন্টা টাইম লাগে। তার মানে 6টার পরেই ড্যাং ড্যাং করে দেখাতে শুরু করলো। হ্যাঁ, তাহলে সেটা 12টায়, এবং তারও আধ ঘন্টা আগে লোকাল রিপোর্ট এসছে, তাই 11টার সময় কটা লোক ভোট দিয়েছে। ফলে গোটাটাই বিজেপি কোটি কোটি টাকা, আপনাদের ওই যে হুমায়ুনকে 1000 কোটি টাকা দিয়েছে।
হ্যাঁ, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে 300 কোটি টাকা ক্যাশ বিলি করেছে বিজেপি। ফলে এই রকম টাকা দিয়ে মানুষকে, বাংলার মানুষকে, মানুষের সচেতনতা নষ্ট করে দেবার ষড়যন্ত্র করেছে। এটাও এই গদি মিডিয়ার, টাকা খাওয়া মিডিয়া, এটাও বিজেপির ষড়যন্ত্র এবং গদি মিডিয়া সেই ষড়যন্ত্রের অংশীদার। আপনারা খেয়াল করেছেন বাংলায় নিজেদের সবচেয়ে নিরপেক্ষ যে সংবাদ মাধ্যম বলেন এবিপি আনন্দ এবার করেছে? করেনি। কারণ মুখ পুড়বে দেখে যতবার করেছে মুখ পুড়েছে। কেন? টাকা নিয়ে করে, বাস্তবে মেলে না। মনিবদের খুশি করার জন্য করে, প্রভুরা টাকা দিয়েছে প্রভুদের খুশি করার জন্য করে। হ্যাঁ, সেই জন্যই বলছি যে এই গোটাটাই বাংলার মানুষকে আতঙ্কিত করা, ভরকে দেওয়ার জন্য। বাংলার প্রত্যেকটি মানুষ আজকে গণতন্ত্র রক্ষার সৈনিক হিসেবে যে সতর্কতা, তাদেরকে মরালি ব্রেকডাউন করে দেওয়ার জন্য এটাও বিজেপির ষড়যন্ত্র। ফলে বাংলার মানুষ জিতেছে, বাংলা গণতন্ত্র জিতছে, সংবিধান সুরক্ষিত করছে বাংলা থেকেই। ফলে বাংলার জয় আর দানব বিজেপির পরাজয়। 4 তারিখে আপনারা আসবেন, মিষ্টি খাইয়ে দেবো।